গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আরসি এডুকেশন। তো দেখো, তোমাদের টপিক ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে। এর আগে পুরো নিউটনিয়ান মেকানিক্স আর যে মোশন ওই টপিকটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা ওই টপিকগুলো দেখোনি তাদেরকে রিকমেন্ডেড করবো যে আগের ক্লাসগুলো দেখে নেবে। যে প্লে লিস্ট বানানো আছে আরসি এডুকেশন চ্যানেলে চলে যাবে, সেখানে তোমরা কিন্তু সব ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, রাইট? তো সেখানে টপিক ওয়াইজ যে চ্যাপ্টার ওয়াইজ সেখানে থিওরি ডিসকাস করা আছে, তার সাথে সাথে কিন্তু কোশ্চেনও ডিসকাস করা আছে, রাইট? তো আজকে যে টপিকটার উপর ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ ও তাপমাত্রা। সেখানে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার, তো 2-3টে পার্টে হবে। আজকে হচ্ছে 1 নম্বর পার্ট। নেক্সট পার্টে আমরা এটাকে কমপ্লিট করবো এবং নেক্সট যে পার্ট হবে সেখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। তো পুরো জিনিসটা কিন্তু কভার হয়ে যাবে এখান থেকেই। আর যে টপিকগুলো থেকে তোমাদের বেশি বেশি কোশ্চেন আসে এনএম জিএনএম সেই টপিকগুলোর উপর কিন্তু বেশি কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে, রাইট? তো দেখে নাও। হ্যাঁ, বলে রাখি যে এটা হচ্ছে আমাদের আরসি এডুকেশন অ্যাপ। যদি প্লে স্টোরে যাও, দিয়ে আরসি এডুকেশন সার্চ করো, তাহলে এই ধরনের লোগো পাবে এবং ওখান থেকে তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করে পরে অ্যাক্সেস করতে পারবে। সেখানে সব ধরনের কিন্তু ক্লাস পেয়ে যাবে। এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং দুটোরই আমাদের কিন্তু অফলাইনে ক্লাস হয় এবং অনলাইনেও ক্লাস হয়। যারা পারছো না অফলাইনে করতে, তারা অনলাইনে ইজিলি ভাবে অ্যাক্সেস করতে পারবে, রাইট? ওকে, হ্যাঁ, বলে রাখি যে ইভিনিং ব্যাচ, অফলাইনের ইভিনিং ব্যাচ স্টার্ট হচ্ছে 5th ডিসেম্বর থেকে, রাইট? 5th ডিসেম্বর থেকে অফলাইনে ইভিনিং ব্যাচ স্টার্ট হচ্ছে এবং অনলাইনে অলরেডি আমাদের ক্লাস চলছে। তো যারা চাইছো যে নিতে, তারা এই নাম্বার একবার কল করে জেনে নিতে পারে, রাইট? ফুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, রাইট? ওকে, টপিক আছে। ফার্স্ট হচ্ছে হিট। হিট এন্ড টেম্পারেচার। হিট কি জিনিস? না, হিট হচ্ছে একটা টাইপের, জানো তোমরা, এনার্জি। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, যেটা যদি নেই কোনো একটা অবজেক্ট, সেখানে এই হিটটাকে আমরা ফিল করতে পারি, তাই তো? সেটাকে আমরা বলতে পারি একটা টাইপের এনার্জি। বাট যদি ইন ডেপথ যায়, তাহলে জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। কি রকম? দেখো না, হিট কি কারণে জেনারেট হয়? ধরো মলিকিউলস আছে, রাইট? ধরো এই কন্টেনারে একটা মলিকিউলস রেখেছো, রাইট? তো এখানে যদি হিট দেওয়া হয়, আচ্ছা, হিটটা বলে রাখি একটা টাইপের এনার্জি, বললাম একটা, দিস ইজ এ ফর্ম অফ এনার্জি। এনার্জি দিচ্ছ মিন্স হিট দিচ্ছ, সেই জন্যই তো এর ইউনিট সেম হয়। ওয়ার্ক ডানের ইউনিট কি হয়? জুল। সিমিলারলি হবে হিটেরও কিন্তু ইউনিট হয় জুল। সো ইট ইজ এ ফর্ম অফ এনার্জি। স্যার আলাদা আলাদা কেন? তাই না, মনে হতে পারতো তাহলে কি প্রয়োজন ছিল হিটের এনার্জি বললেই হতো, হিট বলার কি প্রয়োজন? জিনিসগুলো সেম, বাট দেখি আমরা আলাদা আলাদা ভাবে। যেমন ধরো হিট এর ইউনিট হয় জুল, ওয়ার্ক ডান এর ইউনিটও হয়ে যায় জুল, তাই না? বাট দেখি আমরা জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে। এনার্জির ইউনিট সেটা হয় জুল। তো আমাদের দেখার পার্সপেক্টিভ চেঞ্জ হয়, সেই জন্য এর ইউনিটগুলো সেম হয়ে যায়, তার কারণ সেম কোয়ান্টিটির মতো একটা বিহেভ করে থাকে। ওকে, তাহলে এখানে হিট দিচ্ছ, হিট দিচ্ছ মানে কি? একটা টাইপের এনার্জি দিচ্ছ, একটা টাইপের এনার্জি দেওয়া হচ্ছে এবং তার ফলে ওই যে মলিকিউলস আছে, এই মলিকিউলস এর র্যান্ডম মোশনের ফলে ক্রিয়েট হচ্ছে টেম্পারেচার। তো জাস্ট মাথায় রাখবে যে হিট ইজ এ টাইপ অফ এনার্জি। সেটা কি ধরনের এনার্জি, না সেটা একটু পরে আসছি, যে কাইনেটিক এনার্জি না সে পোটেনশিয়াল এনার্জি না টোটাল এনার্জি, সেটা একটু পরে ডিসকাস করছি। জাস্ট এখন মাথায় রাখো হিট ইজ এ টাইপ অফ এনার্জি। না, এখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই নোটস বানানো আছে। যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে পড়বে, যারা বাংলায় কমফোর্টেবল তারা বাংলায় পড়বে, নো প্রবলেম, রাইট? হ্যাঁ, তবে বলবো যে ইংলিশ টার্মগুলোকে একটু মাথায় রাখবে। যারা বাংলায় পড়তে চাইছো তারা ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে, কেননা এক্সামে কখনো কখনো কি করে, ওই ইংলিশ টার্মগুলোকে কিন্তু বাংলায় তুলে দেয়, রাইট? তো টার্মগুলোকে একটু মাথায় রাখবে, পরবর্তী সময়েও তোমাদের কাজে লাগবে। যে যদি ইংলিশ টার্মগুলো মাথায় থাকে, পরবর্তী সময়ে তোমরা ধরো নার্সিং পেয়ে গেলে, তখন তার বাংলা পাবে না, তখন তোমাদেরকে পুরো ইংলিশে পড়তে হবে। তো তখন দেখবে যে কত ইজি হয় জিনিসগুলোকে পড়া, তাই না? এটা হচ্ছে হিট। না, এর ইউনিট, এসআই ইউনিট ইজ এ জুল এন্ড সিজিএস ইউনিট ইজ ক্যালোরি এন্ড 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এই ইনফরমেশন গুলো সকলেই জানে, তাই 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এটা জাস্ট একটা রাফ ইনফরমেশন দেওয়া আছে। নেক্সট, হ্যাঁ, এখানে আসি টেম্পারেচার। এত বড় একটা ডেফিনেশন লেখা আছে, তাই না? ডেফিনেশনটা বড় লেখা থাকলে একটা ছোট জিনিস, দেখো বাংলায় ছোট করে লেখা আছে, তো বেশি ইনফরমেশন লেখা নেই বাংলায়, বাট ইংলিশে পুরো ইনফরমেশন লেখা আছে যে টেম্পারেচার কি জিনিস, রাইট? আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি, যদি ফ্রি স্পেসে যাও, ধরো আর্থের সারফেস থেকে বাইরে চলে গেলে,
তাহলে সেখানে কি টেম্পারেচার থাকবে? কি মনে হচ্ছে? হুম? না কারোর কারোর মনে হতে পারে যে স্যার টেম্পারেচার তো থাকবে, কিছুটা অ্যামাউন্ট অফ টেম্পারেচার থাকবে। কারোর মনে হতে পারে টেম্পারেচার থাকবে না। হ্যাঁ? তো টেম্পারেচার ক্রিয়েট হওয়ার মেন রিজনটা কি সেটাকে একটু দেখো। না ধরো এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে গ্যাস মলিকিউলস রাখা আছে, এই কন্টেনারে গ্যাস মলিকিউলস রাখা আছে। ওকে, নো প্রবলেম। এরপর তুমি কি করলে, এখানে হিট দিলে, এখানে হিট দেওয়া হলো, কি হবে? যখনই হিট দেবে এই মলিকিউলস গুলো র্যান্ডম মোশন করতে থাকবে, দ্যাট মিন্স এই মলিকিউলস গুলো ভাইব্রেট করতে থাকবে। কি রকম ভাবে? না এই মলিকিউলস গুলো ভাইব্রেট করবে, যত বেশি অ্যামাউন্টের হিট তুমি এখানে দেবে ততই বেশি কিন্তু ভাইব্রেশন হবে। তাহলে সব মলিকিউলস গুলো ভাইব্রেট করতে থাকবে, যত বেশি হিট তত বেশি ভাইব্রেশন। তাহলে একটা জিনিস নোটিস করো, ভাইব্রেশন তো হচ্ছে, তো এই মলিকিউলের সাথে ইন্টারাকশন করছে, এই মলিকিউলের সাথে ইন্টারাকশন করছে। ইন্টারাকশন মিন্স কলিশন হচ্ছে, ধাক্কা হচ্ছে, তাই না? তাহলে প্রতিটা মলিকিউলসের সাথে প্রতিটা মলিকিউলসের কলিশন হচ্ছে। ডিউ টু দিস কলিশন এখানে একটা টেম্পারেচার জেনারেট। বোঝা গেল কি বলতে চাইছি? যে টেম্পারেচার জেনারেট হওয়ার মেন রিজনটা কি? মেন রিজন হচ্ছে তুমি এখানে হিট দিচ্ছ, দ্যাট মিন্স এট এ টাইপ অফ এনার্জি দিচ্ছ। যখনই এখানে এনার্জি দেওয়া হচ্ছে এই মলিকিউলস গুলোর মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। যত বেশি হিট দেবে, দ্যাট মিন্স যত বেশি এনার্জি দেবে ততই বেশি এখানে ভাইব্রেশন হবে। যত বেশি ভাইব্রেশন তত বেশি এখানে কলিশন হবে, আর কলিশন বেশি হলে এখানে হিট জেনারেট হবে। হলো। এরপর কোশ্চেন আসে, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছিলাম, তুমি যদি স্পেসে চলে যাও তাহলে কি সেখানে হিট থাকবে? আচ্ছা, স্পেসে মলিকিউলস আছে? অবভিয়াসলি নট, স্পেস তো ফ্রি, ফ্রি স্পেস, কিচ্ছু নেই। তো যদি মলিকিউলস না থাকে, যদি মলিকিউলস না থাকে, এখানে এমটি স্পেস, কোনো রকম মলিকিউলস নেই, মলিকিউলস না থাকলে ইন্টারাকশন হবে, কলিশন হবে। আর এবার মলিকিউলস নেই, কোন জায়গা থেকে কলিশন হবে? তো কলিশন যদি না হয় সেখানে টেম্পারেচার অবভিয়াসলি ক্রিয়েট হবে না। টেম্পারেচার ক্রিয়েট হবে না মিন্স কি, সব থেকে কম টেম্পারেচার সেখানে ক্রিয়েট হবে, সেটাকে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, -273 ডিগ্রি সেন্টিগ্রেড অর 0 কেলভিন। দিস ইজ কল্ড অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। হোয়াই? তার কারণ হচ্ছে এখানে কিন্তু কোন রকম মলিকিউলসই নেই। তাহলে সব থেকে লোয়েস্ট যে টেম্পারেচারটা হতে পারে সেটা হচ্ছে 0 কেলভিন অর -273 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তাহলে অ্যাকচুয়ালি মেন মুদ্রা কি হচ্ছে? মেন এখানে কথা হচ্ছে যে মলিকিউলসের ভাইব্রেশন। মলিকিউলসের ভাইব্রেশন, ভাইব্রেশন মিন্স মলিকিউলসটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, কিংবা এদিকেও মুভমেন্ট করতে পারে। মলিকিউলস তো আবার ফ্রি, সেটা যে কোনো ডিরেকশনে মুভমেন্ট করতে পারে। তাহলে যদি মলিকিউলসটা মুভমেন্ট করে, অ্যাকচুয়ালি তাই তো হয়, করে, দ্যাট মিন্স এর একটা ভেলোসিটি আছে। ওকে, এর একটা ভেলোসিটি আছে, আর যার ভেলোসিটি থাকে তার কাইনেটিক এনার্জিও থাকে, যার ভেলোসিটি থাকে তার কাইনেটিক এনার্জিও থাকে। তাহলে মেন রিজনটা কি? মেন রিজন হচ্ছে কাইনেটিক এনার্জি। তার যে অ্যাভারেজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, যেটাকে বলা হয় গতি শক্তি, সেটাকে বলা হচ্ছে গতি শক্তি, গড় গতি শক্তি বলা হয় অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে মেন রিজন। অ্যাভারেজ কাইনেটিক এনার্জির ফলে কলিশন হচ্ছে এবং তার ফলে ক্রিয়েট হচ্ছে তোমার টেম্পারেচার, রাইট? সো এখানে একটা পয়েন্ট দেখো সুন্দরভাবে লেখা আছে, আন্ডারলাইন করা আছে, যে অ্যাভারেজ এনার্জি অফ দ্য মোশন অফ দ্য মলিকিউলস। বোঝা গেল কি জিনিস? পুরো জিনিসটাকে একবার ভালোভাবে র্যান্ডামলি পড়ো। কি লেখা আছে না, টেম্পারেচার রেফার্স টু দ্য মেজার অফ দ্য অ্যাভারেজ অফ দ্য মোশন অফ দ্য মলিকিউলস ইন দ্য সাবস্টেন্স, রাইট? The temperature is a number that relates to the এনার্জি প্রসেস বাই দ্য মলিকিউলস। মলিকিউলস এর মধ্যে যে এনার্জি থাকছে, এনার্জি মিন্স সেখানে কাইনেটিক এনার্জির কথা বলা হয়েছে, অফ এ সাবস্টেন্স হুইচ ডিরেক্টলি রেফার্স টু কি, কাইনেটিক এনার্জি। এটা ডিপেন্ড করে কাইনেটিক এনার্জির উপর, রাইট? দেখো বাংলায় সেটা লেখা আছে যে তাপমাত্রা পদার্থের একটি বাহ্যিক বৈশিষ্ট্য যা পরিমাণগতভাবে গরম এবং ঠান্ডা প্রকাশ করে। এটাকে একটা রাফলি ডেফিনেশন লেখা আছে, জাস্ট তোমরা মাথায় রাখবে যে টেম্পারেচার মিন্স হচ্ছে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এখানে সুন্দরভাবে আন্ডারলাইন করা আছে, রাইট?
হ্যাঁ, এটা তো বললাম 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। দেখে নাও ইউনিট, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। এসআই মেনলি সেটাকে কেলভিনে ডিফাইন করা হয়, আর সিজিএস সেটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে ডিফাইন করা হয়ে থাকে, রাইট? ওকে, বোঝা গেছে? আই হোপ এত দূর অব্দি ক্লিয়ার, রাইট? নেক্সট। হুম হুম এখানে সুন্দরভাবে লেখা আছে হিট অ্যান্ড টেম্পারেচার, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? না, একটা ডিফারেন্স সকলেই জানো, আমি কনফার্ম সকলেই জানো, যে হিট হচ্ছে স্যার কজ আর টেম্পারেচার হচ্ছে তার ইফেক্ট। অবভিয়াসলি রাইট। হিট কজ কেন? না, হিট যখন দেবে তার ফলে টেম্পারেচার রাইজ হবে, দ্যাট মিনস হিট ইজ এ কজ। সেখানে লেখা আছে মনে হচ্ছে হিট ইজ কজ অ্যান্ড টেম্পারেচার ইট ইজ ইফেক্ট। অবভিয়াসলি রাইট। বাট জিনিসটাকে দেখো, বাকি জিনিসগুলোকে দেখো, এখানে এক্সট্রা ইনফরমেশন ভালোভাবে লেখা আছে। এক নম্বরে কি বলা আছে? না, হিট ইজ the form of energy which produces in us the sensation, যেটা তুমি সেন্স করতে পারো, আমাদের বডি সেন্স করতে পারে, এটা তোমরা জানো যে হিট এক প্রকার শক্তি। আর টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি অফ হটনেস, দ্যাট মিনস যেটার ফলে ক্রিয়েট হচ্ছে সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার। ডিসকাস করলাম। মেন দেখো যেটা লেখা আছে 3 নাম্বার পয়েন্ট, এটা মাস্ট ইম্পর্টেন্ট। হতে পারে এখান থেকে কোশ্চেন আসবে না, বাট এই কনসেপ্টটাকে কিন্তু কাজে লাগিয়ে তোমার অনেক কোশ্চেন সলভ হয়ে যেতে পারে। দেখো কি লেখা আছে না, ইট রিপ্রেজেন্টস দ্য টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে হিটটা কি? টোটাল কাইনেটিক এনার্জি। এন্ড টেম্পারেচারটা কি? ইট রিপ্রেজেন্ট দ্য টোটাল অ্যাভারেজ, টার্মটার দিকে লক্ষ্য করবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এখানে কাইনেটিক এনার্জিকে বলা হচ্ছে, আর এখানে অ্যাভারেজ করছি। অ্যাভারেজ কম বেশি সকলেরই আইডিয়া আছে, যে ধরো দুটো মলিকিউলস আছে, একটা মলিকিউল যাচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড, আর একটা মলিকিউলস 4 মিটার পার সেকেন্ড, তাহলে 2 + 4 / 2, দিস ইজ অ্যাভারেজ, রাইট? তাহলে এখানে অ্যাভারেজ কেনা হয় টেম্পারেচারে, বাট এখানে যখন হিট কে নিচ্ছি, দ্যাট মিনস এখানে নিচ্ছি কাইনেটিক এনার্জি। এখানে অনলি নেওয়া হচ্ছে মলিকিউলসের কাইনেটিক এনার্জি, রাইট? এটা হচ্ছে হিট and this is temperature, right? Okay. কি বলছো? বর্ণালী বলছে আরেকবার বলে দিতে। কোনটা? এখানে টেম্পারেচার কিরকম ভাবে ক্রিয়েট হয়? না, টেম্পারেচার ক্রিয়েট হওয়ার মেন রিজন হচ্ছে যে মলিকিউলস এর মধ্যে কলিশন। যখন হিট দেবে মলিকিউলস গুলো ভাইব্রেট করতে শুরু করবে। যখনই ভাইব্রেট করবে, একটা মলিকিউলস অপর মলিকিউলসকে, অন্য মলিকিউলস আরো অন্য মলিকিউলস এর সাথে কলিশন হবে, ধাক্কা খাবে, তার ফলে সেখানে হিট জেনারেট হবে, রাইট? তোমরা কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটিতে রেজিস্ট্যান্স বলে একটা কোয়ান্টিটি পড়েছো, সেখানেও কিন্তু হিট জেনারেট হওয়ার মেন রিজন হচ্ছে এটাই, যে ইলেকট্রন কিংবা আরো অন্য কোনো মলিকিউলের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, কলিশন হচ্ছে, ডিউ টু দিস কলিশন সেখানে হিট জেনারেট হয়, রাইট? এটাই বলা হলো। এরপরে যদি মলিকিউলস না থাকে, যেটাকে বলা হয় ফ্রি স্পেস, তার মলিকিউলস যদি না থাকে, তাহলে সেখানে কোনো রকম কি কলিশন হবে? কলিশন হবে না। আর কলিশন না হলে সেখানে কোনো রকম হিট জেনারেট হবে না, রাইট? ওকে, নেক্সট। এটা বললাম। এরপর আছে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিট সেটা কি জিনিস? না, ধরো একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউনিট মাস। ইউনিট মাসের একটা অবজেক্ট। ইউনিট মাস মিন্স 1 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। ফর সিজিএস 1 গ্রাম এন্ড ফর এসআই 1 কেজি, রাইট? সো একটা ইউনিট মাসের তুমি অবজেক্ট নিয়েছো। এরপর এই অবজেক্টের ধরে নাও নর্মাল টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে রুম টেম্পারেচার বলা হয়। কোনো একটা অবজেক্টকে যদি আমরা ফেলে রেখে দিই, তাহলে ওর টেম্পারেচার ইন জেনারেল ধরে নিই আমরা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন চাইছি এই অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে, দ্যাট মিনস 28 ডিগ্রি সেন্টিগ্রেড করতে, 1 ডিগ্রি ইনক্রিজ করতে। তো এইরকমই তো 1 ডিগ্রি ইনক্রিজ হবে না, এখানে হিট দিতে হবে। যদি হিট দাও তাহলে এই অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হবে। তো যে অ্যামাউন্টের হিট দিলে কোনো অবজেক্টের টেম্পারেচার, সেই অবজেক্টটা কত হতে হবে? ইউনিট মাস। ইউনিট মাস অবজেক্টের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হয়, তাহলে যে অ্যামাউন্টের হিট দিয়েছি, দিস অ্যামাউন্ট অফ হিট ইজ কল্ড স্পেসিফিক হিট, রাইট? এটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট।
দেখো সেটাই লেখা আছে যে স্পেসিফিক হিট, the quantity of the heat required to rise the temperature of 1 gram of a substance by 1 সেলসিয়াস ডিগ্রি। দুটো পয়েন্টকে মাথায় রাখবে, কত হতে হবে 1 গ্রাম ফর সিজিএস and 1 ক্যালোরি ডিগ্রি, রাইট? তাহলে 1 গ্রাম মাসের যে একটা অবজেক্ট তার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন, দিস ইজ কল্ড স্পেসিফিক হিট। দেখো ইংলিশে বাংলায় লেখা আছে যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা একক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। জিনিসগুলোকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, থোড়ি না এক্সামে তোমার আসবে ডেফিনেশন, জাস্ট একটু বুঝে নাও তাহলেই হবে। বাড়িতে যে পড়ে পড়ে মুখস্থ করলাম কোনো প্রয়োজন নেই, একটু বুঝো যে কি হয় স্পেসিফিক জিনিসটা কি, বাস তাহলেই হবে। অনেকে নোটস বানাতে চায় সেই জন্য এগুলো লেখা আছে, বাংলায় চাইলে বাংলায় বানাও, ইংলিশ চাইলে ইংলিশে বানাও। তো তোমরা স্ক্রিনশট নিতে থাকো এবং তারপরে জিনিসগুলোকে নোটসের আকারে বানিয়ে নেবে, রাইট? ঠিক আছে, এরপর দেখো কি বলা হচ্ছে না, এখানে হিট দেওয়া হচ্ছে, নো প্রবলেম। এর যে মাস, সেই মাসটা এই অবজেক্টের যে কোনো মাস হতে পারে, যে কোনো মাসকে ইউনিট মাসে কনভার্ট করব কি করে না, বলা হলো যে একটা 10 গ্রাম মাসের টেম্পারেচার হচ্ছে ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তাহলে 1 গ্রাম যেটা অবজেক্ট তার টেম্পারেচার কত না 10/10, যেটা মাস ছিল সেটা ডিভাইড হয়ে যাবে। তো 1 ইউনিটে কনভার্ট করতে হলে সেই মাসটাকে ডিভাইড করতে হবে, তো সেই জন্যই দেখো স্পেসিফিক হিট সি ইজ ইকুয়াল টু কি 1/m। এমটা নিচে কেন, তার কারণ 1 গ্রামে আমাদেরকে কনভার্ট করতে হবে। 1 গ্রামে কনভার্ট করা কখন পসিবল না, সেটাকে এম দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে সেটা হবে 1 গ্রাম, রাইট? আর ডেল্টা কিউ বাই ডেল্টা টি, স্যার এটা কি জিনিস না, ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ডেল্টা কিউ হচ্ছে যে অ্যামাউন্টের হিট তুমি দিচ্ছ, কি বলা হলো, ডেল্টা কিউ হচ্ছে যে অ্যামাউন্টের হিট এখানে দেওয়া হচ্ছে। এখানে অবভিয়াসলি সেখানে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করেছে, ঠিক কথা, বাট হিটকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় আর কিউ দ্বারাও রিপ্রেজেন্ট করা যায়। এখানে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছি। ডেল্টা মিন্স কি, ডেল্টা মিন্স চেঞ্জ, ডেল্টা যখনই পাবে তখন সেটা চেঞ্জ। মনে করো হিটের চেঞ্জ হচ্ছে 10 ক্যালোরি থেকে 15 ক্যালোরি, তাহলে চেঞ্জ কত হলো 15 মাইনাস 10, অবভিয়াসলি 5 ক্যালোরি। সেই চেঞ্জটাকে রিপ্রেজেন্ট করছে ডেল্টা। সো ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দেওয়া হলো, যার ফলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ডেল্টা টি। ডেল্টা টি এর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ধরে নাও এর টেম্পারেচার 27 থেকে 28 হচ্ছে, চেঞ্জ হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে লিখেছি ডেল্টা টি এর ফর্মে। সো স্পেসিফিক হিট সি ইজ ইকুয়াল টু, ডিরেক্ট মাথায় রাখবে, এটা ফর্মুলা, এটাকে মাথায় রাখতেই হবে, সি ইজ ইকুয়াল টু 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি, দিস ইজ কল্ড স্পেসিফিক হিট। হলো? তো এই স্পেসিফিক হিটের ক্ষেত্রে ইউনিট, যদি এটাকে মাথায় রাখতে পারো ইউনিট নিজেই লিখতে পারবে। কিউ, কিউ এর জন্য হিট, হিটের ইউনিট কি হয় না, হিটের ইউনিট হয়ে যায় তোমার জুল, তাই না? এখানে লেখা আছে জুল আর ক্যালোরি। সিজিএস হচ্ছে ক্যালোরি পার এম এর জন্য গ্রাম, और গ্রাম ইনভার্স লিখেছি টেম্পারেচার সেন্টিগ্রেড ইনভার্স, রাইট? এন্ড ফর এসআই ইউনিট ক্যালোরিকে জুল করো, গ্রামকে কেজিতে করো, সেন্টিগ্রেডকে কেলভিনে করো, বাস আর সিম্পল জিনিস, তাই না? ওকে, নেক্সট দেখো কি বলা আছে যে হ্যাঁ ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক হিটের ভ্যালু হয় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা নিউমেরিক্যালে কাজে লাগবে, এটা তোমার কোন রকম কোশ্চেনও আসবে না, কিছু আসবে না, জাস্ট নিউমেরিক্যাল যখন করব তখন এই জিনিসগুলো কাজে লাগে। বোঝা গেছে? তবে স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও এটাকে, নেক্সট টপিকে যাবো এরপর। হয়েছে, নেক্সট নেক্সট কি বলা আছে, মোলার স্পেসিফিক হিট, ঠিক কথা, মোলার স্পেসিফিক হিট। আচ্ছা মোল ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করি, মোল,
স্যার মোল ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি গ্যাসের ক্ষেত্রে, তাই না? 1 মোল গ্যাস বা 1 মোল CO2 আছে, 1 মোল O2 আছে, এগুলো ইউজ করে থাকি। তো তুমি ধরো গ্যাস নিয়েছো, তখন কি বলবে 1 গ্রামের গ্যাস কিংবা 10 গ্রামের গ্যাস? তখন সেটাকে ইন জেনারেল বলা হয় না। গ্যাসের ক্ষেত্রে সেটা মোল কনসেপ্টটাকে ইউজ করা হয়। ধরো এখানে আছে 1 মোল গ্যাস, 1 মোল, রাইট? এর নর্মাল টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে করতে চাইছো 28 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে চাইছি ফর 1 মোল গ্যাস, রাইট? তো এরকমই তো ইনক্রিজ হবে না, এখানে একটা সার্টেন অ্যামাউন্ট হিট দিতে হবে, রাইট? একটা সার্টেন অ্যামাউন্টের হিট দিলে এর যে টেম্পারেচার তার ভ্যালু 1 ডিগ্রি ইনক্রিজ হবে। তো এটাকেই বলা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। যদি 1 গ্রামের মাস থাকে তাহলে সেটাকে বলবো জাস্ট স্পেসিফিক হিট। যদি 1 মোল গ্যাস থাকে সেখানে বলা হবে মোলার স্পেসিফিক হিট, রাইট? দেখো সেটাই লেখা আছে, দ্য মোলার স্পেসিফিক হিট অফ এ সলিড অর লিকুইড material is the heat that you provide to raise the temperature of 1 mole of solid or liquid through 1 Kelvin or 1 degree centigrade, right? সেটাকে বলা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। বাংলাতেও লেখা আছে সেম জিনিস যেটা বললাম, সেটাই লেখা আছে। দেখে নাও যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ যাই, সেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। বাংলায় এরকম অনেক ওয়ার্ড পাবে যেগুলো আননোন, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবে, বাট ইংলিশে একটা টাইপেরই ওয়ার্ড পাবে। এই জন্য ইংলিশ টার্মগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করো। ওকে, দেখো এখানে মোলার স্পেসিফিক হিট সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এর আগে কি দেখলাম যে 1/m ডেল্টা কিউ বাই ডেল্টা টি ফর n মোল গ্যাস, সেখানে কি হয়ে যাবে না 1/n ডেল্টা কিউ বাই ডেল্টা টি, 1/n ডেল্টা কিউ বাই ডেল্টা টি, রাইট? ওকে, সো এখানে ইউনিট দেখে নাও না, কিউ এর জন্য জুল, n এর জন্য মোল, and for t this is Kelvin, এটা হবে কেলভিন, রাইট? লেখা আছে ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এন্ড এসআই ইউনিট এটাকে এসআই করে নাও, ক্যালোরির জায়গায় জুল, মোলের জায়গাতে মোলই থাকবে, আর সেন্টিগ্রেডের জায়গায় কেলভিন ইনভার্স, রাইট? হয়েছে? স্ক্রিনশট নিতে চালিয়ে নিয়ে নাও এটাকে। নেক্সট টপিকে যাও। দেন আছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি কি জিনিস? হিট ক্যাপাসিটি না আগের ডেফিনেশন, আগের মিন্স এখন পড়লাম আমরা মোলার স্পেসিফিক হিট আর স্পেসিফিক হিট। এখানে 1 গ্রাম বলে একটা টার্ম ছিল, তাই তো 1 গ্রাম। তো এখানে যদি 1 গ্রামের জায়গায় যে কোনো মাস থাকে তাহলে সেটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। তাহলে যে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজের জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন, দিস ইজ কল্ড হিট ক্যাপাসিটি, রাইট? তাহলে যে কোনো একটা অবজেক্ট ধরে নাও, এখানে যে কোনো মাস, এম মাস, যে কোনো মাস হতে পারে, তার টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ইনক্রিজ করতে চাইছি 28 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে ইনক্রিজ করতে চাইছি যে কোনো মাসের ক্ষেত্রে। সো যে অ্যামাউন্টের হিটের প্রয়োজন হবে, দিস হিট ইজ কল্ড হিট ক্যাপাসিটি, রাইট? এটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। ওকে, তো এখানে দেখো যে যেহেতু যে কোনো মাস বলা আছে সেহেতু এখানে মাসটাকে কনসিডার করা হবে না। আগে দেখো এখানে মাসকে কনসিডার করা হচ্ছিল 1/m, বাট হিট ক্যাপাসিটিতে যে কোনো মাস বলেছে, সো এখানে দেখো কোনো রকমের কিন্তু মাস নেই, তাই না? বাকি কিন্তু সব একই, এখানে কিছু মাস নেই বাট সব একই। তো এর যে এসআই ইউনিট আর সিজিএস ইউনিট সেগুলো সেম হবে স্পেসিফিক হিটের মতো, জাস্ট গ্রাম আর কেজিটা হবে না, বাকি সব একই। দেখো দেখে নাও, ক্যালোরি degree centigrade inverse for CGS and for SI unit is joule Kelvin inverse, right? Okay, এখানে দেখো আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ, স্পেসিফিক হিট C is equal to কি হয় না 1/m delta Q by delta T, okay, no problem। আচ্ছা, delta Q by delta T is called thermal capacity or heat capacity।
সো দিস কোয়ান্টিটি ইজ কল্ড ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটাকে বলা হয় থার্মাল ক্যাপাসিটি অর হিট ক্যাপাসিটি, রাইট? সি ইন্টু এম ইজ ইকাল টু থার্মাল ক্যাপাসিটি, এই টার্মটাকে থার্মাল ক্যাপাসিটি বলা হয়। আর সিটা কি? এই সি হচ্ছে স্পেসিফিক হিট, তো স্পেসিফিক হিট ইন্টু মাস ইজ ইকাল টু থার্মাল ক্যাপাসিটি, লেখা আছে হিট ক্যাপাসিটি, হ্যাঁ হিট ক্যাপাসিটি অর থার্মাল ক্যাপাসিটি সেম জিনিস। সো হিট ক্যাপাসিটি ইজ ইকাল টু মাস ইন্টু স্পেসিফিক হিট। মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট, এখান থেকে কিন্তু কিছু কিছু নিউমেরিক্যাল দিয়ে দেয়, রাইট? সিমিলারলি বাংলায় দেখতে চাইলে তাপগ্রাহিতা ইজ ইকাল টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, রাইট? জিনিসটাকে মাথায় রাখবে যে রিলেশন বিটুইন স্পেসিফিক হিট অ্যান্ড হিট ক্যাপাসিটি। ওকে, হুম, কি বলছে? ক্যাপাসিটিটা ক্যালোরি মিতি নীতি, তাই না? সেটা অ্যাকচুয়ালি নয়, ক্যালোরিমিতি যেটা ক্যালোরিমেট্রিক জিনিসটা একটু আলাদা। সেখানে হিট ট্রান্সফার হয় হায়ার অবজেক্ট টু লোয়ার অবজেক্ট, হায়ার অবজেক্ট টু লোয়ার অবজেক্টে হিট ট্রান্সফার হয়, বাট সেখানে কিন্তু কিছু কন্ডিশন আছে। যদি বলা হয় এই অবজেক্টের টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অবভিয়াসলি এখান থেকে হিট সারাউন্ডিংয়ে ট্রান্সফার হবে, এখান থেকে বোর্ডও যেতে পারে, এখান থেকে হিট ক্যামেরাতেও যেতে পারে। বাট আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করলাম যেখানে হিট অনলি এখান থেকে, ধরো আমার হাতটা আছে, তো এমন একটা সিস্টেম ক্রিয়েট করলাম হিট সবসময় এখান থেকে এখানেই যাবে, আমার হাতেই যাবে। তাহলে এই দুটোকে বলা হচ্ছে একটা সিস্টেম আমরা ক্রিয়েট করেছি। তাহলে হিট এখান থেকে এখানে যাবে, তো এখান থেকে যতটা অ্যামাউন্টের হিট বার হবে আমার এই হাত, ততটা অ্যামাউন্টের হিটকে অ্যাবজর্ব করে নেবে। দিস ইজ কল্ড ক্যালোরিমেট্রি। এটা পড়বো আমরা, নেক্সট পড়বো, নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। ওয়াটার ইকুইভ্যালেন্টের যদি কেউ এক্সাম পারপাসের জন্য পড়ে তাহলে এই দুটো পড়লেই হয়, এসআই আর সিজিএস ইউনিট। আর একটা জিনিস এটা কাজে লাগে, বাট ইন ডেপথ জেনে নাও জিনিসটা কি, রাইট? সিম্পল জিনিস। ধরে নাও তোমার কাছে একটা অবজেক্ট আছে, কোথায় লিখবো? এখানে। ধরে নাও তোমার কাছে এখানে একটা অবজেক্ট আছে, যে কোনো মাস, যে কোনো মাসের একটা অবজেক্ট আছে, এর টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করতে চাইছো। ধরে নাও নর্মাল টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে ইনক্রিজ করা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হচ্ছে। এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট এখানে দিতে হবে, সেই অ্যামাউন্টের হিটকে নিয়ে পরে তুমি অ্যাপ্লাই করলে জলে। আবার বলছি শোনো, যে কোনো অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য যে হিটের প্রয়োজন, এই হিটকে নিয়ে পরে অ্যাপ্লাই করো জলে। এরপর যে অ্যামাউন্টের জলের টেম্পারেচার, যে অ্যামাউন্টের জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ হবে, সেই অ্যামাউন্টের জলকেই বলা হবে ওই অবজেক্টের ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাহলে যে অ্যামাউন্টের জলের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ হলো, সেই অ্যামাউন্টের জলকেই বলা হবে এই অবজেক্টের ওয়াটার ইকুইভ্যালেন্ট, রাইট? দেখো ডেফিনেশনটা দেখে নাও, ক্লিয়ার হবে। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে, তাকে ওই বস্তুর বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্ট। ইংলিশটা দেখতে চলে তাই দেখে নাও। The amount of water required to consume the same amount of heat as a substance consumed for a 1 degree rise in the temperature is called water equivalent of substance, right? বুঝা গেল? তাহলে এটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। সো ওয়াটার ইকুইভ্যালেন্টের সাথে একটা রিলেট করতে পারছো? দেখো এতটা জিনিসকে বাদ দাও, এই ওয়াটারটাকে বাদ দাও, তাহলে কোনো অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য যে পরিমাণ হিটের প্রয়োজন তাকে কি বলা হয়? স্যার হিট ক্যাপাসিটি। ইজি ব্যাপার, তাই না? তো এখানে একটা রিলেশন লেখা আছে সেই জন্য। আর এই যে হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি আরেকটা হচ্ছে স্পেসিফিক হিট, তাদের মধ্যে রিলেশন আমরা ইজিলি ভাবে জানি যে হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু স্পেসিফিক হিট ইনটু মাস। তো দেখো ভালোভাবে এখানে ইকুয়েশনটা কি লেখা আছে।
ওয়াটার ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি লেখা আছে, মাস ইনটু স্পেসিফিক হিট, বাংলা তো লেখা আছে। বস্তুর ভর m এবং বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট যদি s হয়, তাহলে সিজিএস প্রসেসে কি হয়, m ইনটু s, যেটাকে এখানে এরকম ভাবে লেখা আছে। mটা কি, m হচ্ছে মাস, sটা কি আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট। আর এসআই প্রসেসের ক্ষেত্রে কি হয়, সেটা হয় ms ডিভাইড বাই 4200। 4200 কেন করেছি, 4200 কেন করা হয়েছে না, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত হয় না 4.2 জুল। সেখান থেকে এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, গ্রামটাকে কেজিতে কনভার্ট করেছি, তাই না? তো এটাকে মাথায় রাখবে যে যদি তোমার সিজিএস প্রসেসে বলে তাহলে m ইন্টু এস, আর এসআই প্রসেসের ক্ষেত্রে হবে m s ডিভাইড বাই 4200। ওকে, ঠিক আছে। হয়েছে, চল নেক্সট। এটা ইন্টারেস্টিং একটা, ভালোভাবে দেখো। হ্যাঁ, একটা কোশ্চেন করি ফার্স্ট। ধরো এখানে আছে আইস, জিনিসটাকে একটু বুঝে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এখান থেকে কনভার্ট হবে ওয়াটারে, অবভিয়াসলি হবে। তো ওয়াটারের যখন টেম্পারেচার মেজারমেন্ট করবে তখন কত হবে কি মনে হচ্ছে? স্যার 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, নো প্রবলেম, হতে তো অনেক কিছুই পারে। বাট এখানে যদি যে টাইমে তোমার আইসটা গলতে শুরু করছে আর যে টাইমে ওই অ্যাট এ ইনস্ট্যান্ট যে টাইমে জল হচ্ছে, যদি দুটো টেম্পারেচারকে মেজারমেন্ট করো তাহলে একটা জিনিস দেখতে পাবে যে দুটোরই টেম্পারেচার হচ্ছে সেম, দুটোরই টেম্পারেচার সেম। এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা জিনিস নোটিস করো, যখন স্টেট চেঞ্জ হচ্ছে, দিস ইজ এ সলিড স্টেট অ্যান্ড দিস ইজ এ লিকুইড স্টেট, যদি স্টেট চেঞ্জ হয় তাহলে সেখানে টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, এখানেও 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি। তো ভালোভাবে মাথায় রাখবে, যখন টেম্পারেচার, যখন স্টেট চেঞ্জ হয় তখন কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, রাইট? তাহলে স্যার হিটটা যাচ্ছে কোথায়? না এরকম তো নয় যে একটা সলিড স্টেট হঠাৎ করে একটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তো সেটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হতে গেলে তোমাকে হিট দিতে হবে, রাইট? এখানে হিট দিতে হয়। এরপর দেখো জিনিসটাকে ভালোভাবে বুঝো, যে আমরা জানি যে কোনো অবজেক্ট যদি হিট দিই তার টেম্পারেচার ইনক্রিজ হবে, অথবা কোনো অবজেক্টের যদি ওখান থেকে হিট নিয়ে নিই, জাস্ট লাইক এ ফ্রিজ, ফ্রিজে কি হয় যে কোনো অবজেক্টের টেম্পারেচারটাকে আমরা ওখান থেকে বার করে নিই, তাহলে হিটটা কি হয়, হিটটা আস্তে আস্তে ডিক্রিজ করে, কমে যায়, রাইট? তো এখানে এই অবজেক্টে, এই আইসে আমরা হিট দিচ্ছি, যদি হিট দিই তাহলে টেম্পারেচার তো ইনক্রিজ হওয়া উচিত, কিন্তু আদৌ কি হচ্ছে? অবভিয়াসলি নট। তাহলে হিটটা যাচ্ছে কোথায়? হিট ইজ এ টাইপ অফ এনার্জি, এনার্জি তো লস হতে পারে না, সিমিলারলি ভাবে হিটও কোনোদিন লস হতে পারে না। এই হিটটাকে কোনো না কোনো জায়গায় তো ইউজ হবে। লস মিন্স বলতে চাইছি আমি, মনে করো 5 জুল এনার্জি দিয়েছো, তুমি 2 জুলকে এনার্জি খুঁজে পেলেছে, কিছু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছে, বাকি 3 জুলকে তুমি বুঝতে পারছো না কোন দিকে যাচ্ছে, তাই না? সেটা তো হবে না। যে হিটটা দিয়েছো, দ্যাট মিনস এনার্জি দিয়েছো, সেই হিটটা কোনো না কোনো কাজে সেটাকে ইউজ হবে। তো এখানে কি কাজে ইউজ হচ্ছে? টেম্পারেচার তো ইনক্রিজ হচ্ছে না, কি কাজে তাহলে ইউজ হচ্ছে? এই অবজেক্টটা সলিড কেন? তার কারণ হচ্ছে এখানে মলিকিউলস গুলো সামনাসামনি আসে, ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা কম আসে। বাট এই অবজেক্টটা লিকুইড কেন? তার কারণ হচ্ছে এখানে ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা বেশি আছে, দুটো মলিকিউলসের ডিস্টেন্সটা বেশি আছে, রাইট? তাহলে দুটো মলিকিউলসের ডিস্টেন্সটা বেশি, এই যে ডিস্টেন্স ক্রিয়েট করছে সেটা কে ক্রিয়েট করছে? সেটা ক্রিয়েট করছে এই হিট। বোঝা গেল? তাহলে এখানে দুটো পয়েন্টকে মাথায় রাখবে, যে অবজেক্টের যখন স্টেট চেঞ্জ হয় তখন ওর টেম্পারেচারের কোন রকম চেঞ্জ হয় না, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, রাইট? আর 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবে যে যে হিট দেওয়া হচ্ছে সেই হিটটা এখানে কি কাজে ইউজ হচ্ছে না, তার ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা ইনক্রিজ করার কাজে এখানে ইউজ হচ্ছে, রাইট? ওকে, এরপর আছে ডায়াগ্রাম। কি স্যার এত বড় ডায়াগ্রাম লিখে রাখছি, তাই না? দেখো এখানে দেওয়া হয়েছে টেম্পারেচারকে, আর এখানে দেওয়া হয়েছে হিট অ্যাডেড, হিট দিচ্ছি টেম্পারেচার বাড়ছে, রাইট? দেখো ভালোভাবে নোটিস করো,
এখান থেকে সুন্দর যাচ্ছে, ধরো সলিড অবজেক্ট, হ্যাঁ সলিড যাচ্ছে, সলিড একটা টাইম পরে তো লিকুইড হবে। সলিড অবজেক্টে যদি হিট দেওয়া হয়, এই সাইড যাচ্ছে মানে হিট দেওয়া হচ্ছে, একটা টাইম পর লিকুইড হবে না স্যার, এটা লিকুইড হলো। বাট যে ইনস্ট্যান্টে হিট থেকে লিকুইড হচ্ছে সেই ইনস্ট্যান্টে টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে। দেখো উপরের দিকে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, স্ট্রেট লাইন অবভিয়াসলি আছে। এরপর দেখো এটা লিকুইড স্টেট, এটা গ্যাসিয়াস স্টেট, তাহলে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে, দ্যাট মিনস স্টেট চেঞ্জ হচ্ছে। আর যখনই স্টেট চেঞ্জ হবে তখনই টেম্পারেচারের ভ্যালুর কোনো রকম চেঞ্জ হবে না। কখন? যে টাইমে ওর স্টেটটা চেঞ্জ করছে। বোঝা গেল? তাহলে এই ডায়াগ্রামটার সাহায্যে ইজিলি হয় বুঝতে পারবে। এখানে লেখা আছে দেখো, ফ্রিজিং হচ্ছে অথবা মেল্টিং হচ্ছে। এখানে সিমিলারলি হবে ভ্যাপারাইজেশন হচ্ছে, তখনও কিন্তু টেম্পারেচারের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। রাইট? ওকে। নেক্সট নেক্সট হচ্ছে ল্যাটেন্ট হিট। ওকে, ল্যাটেন্ট হিট এটা অলরেডি আমি ডিসকাস করেই দিলাম যে যখন স্টেট চেঞ্জ হয় তখন কিছুটা অ্যামাউন্ট হিট দিতে হয়, তাই তো? তাহলে অবজেক্টের যখন স্টেট চেঞ্জ, অবজেক্টের স্টেট চেঞ্জ করার জন্য যে অ্যামাউন্টের হিটের প্রয়োজন, দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট। বুঝা গেল? তাহলে 1 গ্রামের একটা অবজেক্ট দিয়েছো, তার স্টেটটা চেঞ্জ করতে চাইছো, তাহলে যে অ্যামাউন্ট অফ হিট দেবে দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট। লেখা আছে যে উষ্ণতা অপরিবর্তিত রেখে, ফার্স্ট লাইনে সুন্দরভাবে লেখা আছে, একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট অর লিন তাপ। ইংলিশ টার্মটা দেখে নাও। ল্যাটেন্ট হিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হিট অর এনার্জি, হিট অর এনার্জি লেখা আছে, যেটা হিট সেটা এনার্জি, দ্যাট ইজ অ্যাবজর্ব অর রিলিজড। সেখান থেকে আমরা দিতেও পারি হিট, আবার সেখান থেকে অ্যাবজর্ব করেও নিতে পারি, তাই না? ডিউরিং এ ফেজ ট্রানজিশন, ফেজ চেঞ্জ যখন হচ্ছে, দ্যাট মিনস ওর যখন স্টেট চেঞ্জ হচ্ছে অফ এ সাবস্টেন্স ইন এনার্জি, রাইট? দিস ইজ কল্ড ল্যাটেন্ট। ওকে, তো এখানে দেখো একটা টার্ম লেখা আছে L is equal to Q by M। ধরে নাও এখানে যে কোনো অ্যামাউন্টের মাস আছে, এখানে মাস হচ্ছে M, রাইট? এটা হচ্ছে সলিড, এখান থেকে তুমি কনভার্ট করতে চাইছো এম গ্রামের লিকুইড, রাইট? তাহলে তুমি এখানে ধরে নাও কিউ অ্যামাউন্ট অফ হিট দিচ্ছ, তাহলে এই অবজেক্টের ল্যাটেন্ট হিট কত? ল্যাটেন্ট হিটটাকে আরেকবার বলছি, ভালোভাবে বোঝে নাও যে 1 গ্রাম অবজেক্টের টেম্পারেচার, সরি 1 গ্রাম অবজেক্ট টেম্পারেচার না, 1 গ্রাম একটা অবজেক্টকে স্টেট চেঞ্জ করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয় তাকেই বলা হয় ল্যাটেন্ট। ওকে, তো এখানে ল্যাটেন্ট হিট, এই অবজেক্টের ল্যাটেন্ট হিট কত হবে না, এই অবজেক্টের ল্যাটেন্ট হিট হয়ে যাবে L is equal to Q by M। যে অ্যামাউন্টের হিট দিচ্ছ, যে মাস, সেটাকে ডিভাইড করলে সেখানে পেয়ে যাবে ল্যাটেন্ট হিট। ওকে, বাস সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট। তো এই টার্মটা থেকে ইজিলি ভাবে এসআই ইউনিট পেয়ে যাবে, সিজিএস এন্ড এসআই। এসআই হচ্ছে জুল পার, হ্যাঁ জুল পার কেজি এন্ড ক্যালোরি পার, এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট। ওকে, আরেকটা টার্ম লিখে নাও তোমাদের এক্সামে পড়ে, যেটা যেটা হচ্ছে বরফ গলনের লেন্থ আপ, আইস যেটা গলছে তার জন্য যে ল্যাটেন্ট হিট সেটা কত হয়। কোথায় লিখবো? এখানে লিখি, ধরো এখানে আছে আইস, কত গ্রামের না 1 গ্রামের, এখান থেকে কনভার্ট করতে চাইছো ওয়াটার, তাহলে হিট তো দিতে হবে। তো 1 গ্রাম আইসের টেম্পারেচার, 1 গ্রাম আইস থেকে 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে হলে কত অ্যামাউন্ট অফ হিটের প্রয়োজন? 80 ক্যালোরি, রাইট? 80 ক্যালোরি সেখানে হিটের প্রয়োজন হবে। এরপর দেখো, ধরো আচ্ছা নেক্সট স্লাইডে করে দিই, নেক্সট স্লাইডে করে দিই।
এক মিনিট, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ধরো এখানে একটা অবজেক্ট আছে আইস, এটা ধরো 1 গ্রাম, এই আইস থেকে কনভার্ট করছো ওয়াটার, এটা 1 গ্রাম। তাহলে 1 গ্রাম আইস থেকে 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে হলে যে পরিমাণ হিটের প্রয়োজন সেটা হচ্ছে 80 ক্যালোরি। এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট। তো বরফ গলনের লেন্থ এটা হচ্ছে 80 ক্যালোরি, রাইট? তো এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারকে ফার্স্ট নিয়ে যেতে হবে। দেখো হিট দুটো টাইপের আছে, একটা নর্মাল হিট, যে হিটটা দিলে অবজেক্টের টেম্পারেচার ইনক্রিজ হয়, আরেকটা অ্যামাউন্ট অফ হিট আছে সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট অনলি সেটাকে ইউজ করবে কোথায় না স্টেট চেঞ্জের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু ল্যাটেন্ট হিটকে ইউজ করবে না, রাইট? তাহলে এখানে দেখো স্টেট চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি নট। তো এখানে কি ল্যাটেন্ট হিটটাকে ইউজ করবো? নো, এখানে ল্যাটেন্ট হিটকে ইউজ করা যাবে না, এখানে নর্মাল হিট ইউজ করতে হবে। তার জন্য ফর্মুলা হয় H ইজ ইকাল টু এম এস টি। এমটা যেন মাস, এস হচ্ছে স্পেসিফিক হিট, আর টি হচ্ছে টেম্পারেচার। টি হচ্ছে টেম্পারেচার, এটা পরে পড়াচ্ছি, এটা একটু পরে বলে দিচ্ছি, জাস্ট এখন স্টেট চেঞ্জের ব্যাপারটাকে দেখো, রাইট? এরপর দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি ভ্যাপারে কনভার্ট করতে যায়, এখানে স্টেট চেঞ্জ হচ্ছে কিনা? অবভিয়াসলি এখানে স্টেট চেঞ্জ হচ্ছে। তাহলে কত অ্যামাউন্টের হিটের প্রয়োজন? না 540, 540 ক্যালোরি। এই অ্যামাউন্টের হিটের প্রয়োজন কখন? না জলের বাষ্পীভবনের জন্য, যে ওয়াটার থেকে সেখানে ভ্যাপারে কনভার্ট হচ্ছে, তখন সেখানে যে অ্যামাউন্টের হিটের প্রয়োজন সেটা হচ্ছে 540 ক্যালোরি। দিস ইজ কল্ড ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট অনলি ইউজ হবে 1 গ্রামের জন্য। 1 গ্রাম কোথায় ইউজ হয়? যদি মাস দ্বারা ডিভাইড করি, দেখো এখানে মাস দ্বারা ডিভাইড করা আছে না, দ্যাট মিনস 1 গ্রাম। যখনই মাস দ্বারা ডিভাইড করা হবে তখনই হবে 1 গ্রাম, রাইট? আচ্ছা একটা কোশ্চেন করি, এখানে ধরো অবজেক্ট আছে 1 গ্রাম আর এখানে হিট দিয়েছো 40 ক্যালোরি, তাহলে এই আইসটা কি গলবে? একটা আইসকে গলার জন্য 1 গ্রাম থেকে 1 গ্রাম আইস থেকে 1 গ্রাম ওয়াটারে কনভার্টের জন্য কত অ্যামাউন্টের হিটের প্রয়োজন? 80 ক্যালোরি, বাট তুমি দিয়েছো 40 ক্যালোরি। তাহলে এখানে কি মনে হচ্ছে, আইসটা কি গলে যাবে না গলবে না? কমেন্ট, কি মনে হচ্ছে, আইসটা গলবে না গলবে না? হুম, আচ্ছা দেখো, ল্যাটেন্ট হিট L is equal to Q by M, M is equal to Q by L। Q এর ভ্যালু কত? যে হিট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে Q 40। আইসের ক্ষেত্রে ল্যাটেন্ট হিটের ভ্যালু কত? না, ল্যাটেন্ট হিট মিন্স 1 গ্রাম থেকে 1 গ্রামে কনভার্ট করছি, আইস থেকে ওয়াটারে, এখানে তো একটা ফিক্সড ভ্যালু, এটা ফিক্সড ভ্যালু 80। হাফ, বরফ তো গলবে, কতটা গলবে? হাফ, এটা হাফ গলবে, পুরোটা গলবে না, রাইট? ওকে, যাই, আই হোপ ল্যাটেন্ট হিট ক্লিয়ার, ঠিক আছে। বলে রাখি যে তোমাদের ক্লাস চলছে, যে অফলাইনেও চলছে আবার অনলাইনেও চলছে। অফলাইন পুরুলিয়া ব্রাঞ্চ এবং রঘুনাথপুর ব্রাঞ্চে ক্লাস চলছে, আর অনলাইনেও ক্লাস চলছে আমাদের। তো যদি কেউ চাইছো তাহলে এই নাম্বার একবার কল করে ডিটেলস তোমরা জেনে নেবে যে কী টাইপের ক্লাস, কখন ক্লাস আছে কখন ক্লাস নেই, ফুল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর অ্যাপে আমাদের এই ধরনের ক্লাস করানো হয়, তার সাথে সাথে কোশ্চেন অ্যান্সারও কিন্তু প্র্যাকটিস করানো হয়ে থাকে। ক্লাসটা অনেকের বলো যে ভ্যালিডিটি স্যার কতদিন, ভ্যালিডিটি সব বলে দেওয়া হবে, একদম ভ্যালিডিটি চলবে তোমাদের এক্সাম অবধি। এক্সাম যতদিন না হয় ততদিন অবধি ক্লাস কিন্তু চলবে। সিলেবাস শেষ হয়ে গেলে না, সিলেবাস শেষ হয়ে গেলে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। কিছু কোশ্চেন আছে, কোশ্চেন করো। তাপের মাত্রা, তাপ হচ্ছে ইট ইজ এ টাইপ অফ এনার্জি, ইট ইজ এ টাইপ অফ এনার্জি। এনার্জি আবার সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। কি করে বুঝলাম? আগের ক্লাসগুলো করানো আছে যে ওয়ার্ক ডান আর এনার্জি সেটা কি ডিফারেন্স সব লেখা আছে।
দেখে নেবে, যারা আগের ক্লাসগুলো দেখোনি প্লেলিস্টে দেওয়া আছে, সব ক্লাসগুলো তোমরা দেখে নেবে। এইরকম টাইপেরই কিন্তু থিওরি এবং সাথে সাথে কোশ্চেন অ্যান্সার করানো আছে, রাইট? সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয় এফ ইন্টু এস। এফটা হচ্ছে ফোর্স, ফোর্সের জন্য এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এস মিনস ডিসপ্লেসমেন্ট, একটা ডিস্টেন্সের জন্য এল, সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, দিস ইজ এ এনার্জি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। নেক্সট, তাপ শক্তি প্রকৃতপক্ষে হিট এনার্জি, এখনই বললাম হিট এনার্জি মিন্স টোটাল কাইনেটিক এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জি কোথায় আছে? অণুগুলির মোট গতিশক্তি, হ্যাঁ অণুগুলির মোট শক্তি না, অণুগুলির মোট গতিশক্তি, কাইনেটিক এনার্জি, রাইট? নেক্সট, কোন বস্তুর তাপগ্রাহিতা 40 ক্যালোরি, সি এর ভ্যালু দেওয়া আছে 40 ক্যালোরি, জলসম বার করতে বলা আছে না, ওয়াটার ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হয় মাস ইনটু স্পেসিফিক হিট। কোথায় পেলাম স্যার? না এখনই লেখা আছে, কোথায় গেল? ওয়াটার ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু মাস ইনটু স্পেসিফিক হিট। আবার মাস ইনটু স্পেসিফিক হিট ইজ ইকুয়াল টু কি হয় না, মাস ইনটু স্পেসিফিক হিট ইজ ইকুয়াল টু হচ্ছে হিট ক্যাপাসিটি। তো অ্যান্সার কি হবে বলো? তো অ্যান্সার এখানে হয়ে যাবে মাস ইনটু স্পেসিফিক হিট ইজ ইকুয়াল টু হিট ক্যাপাসিটি, শর্ট ফর্মে লিখছি হিট ক্যাপাসিটি। সো হিট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 40 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, সো 40 গ্রাম। 40 গ্রাম কোথায় আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বস্তুর তাপগ্রাহিতা হলো, বস্তুর তাপগ্রাহিতা সেটা কি জিনিস? তাপগ্রাহিতা একটু আগে এই রিলেশনটা ইউজ করলাম, আমরা একটু আগে এই রিলেশন ইউজ করলাম, সেটা কি জিনিস না, ভর ও আপেক্ষিক তাপের গুণফল, অপশন বি, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, ঠিক আছে, চলো এরপর আরো কোশ্চেন আছে, এরপরে টেম্পারেচার রিলেটেড আছে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি আমরা, নেক্সট দিন কিন্তু এই টপিকটাকে কন্টিনিউ করব। এরপরে টেম্পারেচার আছে, হিট ট্রান্সফার আছে, কন্ডাকশন কনভেকশন রেডিয়েশনের প্রসেসগুলো সবগুলো রয়েছে। যাই হোক আজকে এখানে অবধি থাক, হ্যাঁ এতদূর অবধি থাক, তোমাদের এক্সামের আগে অবধি পুরো যে টপিক ফিজিক্যাল সায়েন্সের পুরো টপিকটাকে আমরা কভার করে দেবো, রাইট? চল আজকে এখানে থাক, বাই বাই, টেক কেয়ার।